আমরা শক্তিশালী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। ইতিহাসের পাতায় এমন কিছু নাম আছে যা সময়ের ধুলোয় হারিয়ে যায়নি, বরং হাজার বছর ধরে মানুষের মনে গেঁথে আছে এক অমীমাংসিত রহস্য হয়ে। আজ আমরা আপনাদের নিয়ে যাব ৩,০০০ বছর পেছনের এক সময়ে। ভাবুন তো, এমন এক সাম্রাজ্যের কথা যেখানে সূর্যের পূজা করা হতো। ভাবুন এমন এক রানীর কথা যার রূপের জৌলুস আর ক্ষমতার দাপট হার মানিয়েছিল তৎকালীন পৃথিবীর বাঘা বাঘা রাজাদের, যার ইশারায় হাজারো সৈন্য জীবন দিতে প্রস্তুত ছিল। ইয়েমেনের রুক্ষ পাহাড় আর তপ্ত বালুকাময় মরুভূমির বুকে গড়ে উঠেছিল তার সেই মায়াবী রাজত্ব, সাবা সাম্রাজ্য। কিন্তু তার এই বিশাল সাম্রাজ্য, অঢেল সম্পদ এবং সূর্যের উপাসনা সবকিছুই এক নিমিষে তুচ্ছ হয়ে গেল। কেন? কার ভয়ে কেঁপে উঠেছিল ইয়েমেনের সেই পরাক্রমশালী সিংহাসন? কি এমন ঘটেছিল সেদিন যার কারণে একজন গর্বিত রানীকে নতজানু হতে হয়েছিল এক অলৌকিক শক্তির সামনে? এটি কোনো রূপকথা নয়, এটি সত্যের মুখোমুখি হওয়ার এক লোমহর্ষক উপাখ্যান। এটি গল্প মরুর রানী মালেকা বিলকিসের। দর্শক, ইতিহাসের এই রোমাঞ্চকর গভীরে প্রবেশ করার আগে ছোট্ট একটি অনুরোধ। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন, তবে এমন সব রহস্যময় ও শিক্ষণীয় ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দৃশ্যপট এবার ফিলিস্তিনের পবিত্র ভূমি, যেখানে রাজত্ব করছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক, আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা আগে বা পরে আর কাউকে দেওয়া হয়নি। বাতাসের গতিবেগ ছিল তার নিয়ন্ত্রণে, জিনেরা ছিল তার দাস, আর পশু পাখিরা ছিল তার গোয়েন্দা। একদিন সুলাইমান নবী তার বিশাল সেনাবাহিনী পরিদর্শন করছিলেন, কিন্তু হঠাৎ তার তীক্ষ্ণ দৃষ্টি আটকে গেল এক শূন্যতায়। তিনি ক্ষুব্ধ হলেন, কারণ তার গোয়েন্দা পাখি হুদহুদ সেখানে নেই। বাদশাহর কণ্ঠে ঝরে পড়ল ক্ষোভ। বিনা অনুমতিতে দায়িত্ব অবহেলা সুলাইমানি শাসনে অমার্জনীয় অপরাধ। তিনি ঘোষণা করলেন, উপযুক্ত কারণ দর্শাতে না পারলে এই পাখির মৃত্যুদণ্ড নিশ্চিত। ঠিক সেই মুহূর্তেই নাটকীয়ভাবে ফিরে এলো হুদহুদ। ভয়ে কাঁপতে কাঁপতে নয়, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে সে নবীকে জানালো এমন এক খবর যা পাল্টে দেবে ইতিহাসের গতিপথ। সে বলল, হে মহামান্য, আমি এমন এক জায়গা থেকে আসছি যার খবর আপনার জানা নেই। আমি সাবা নগরী থেকে এক নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। সাবা ঐশ্বর্য আর ক্ষমতার এক বিশাল নগরী। হুদহুদ জানালো সেখানে এক নারী রাজত্ব করছে, যার আছে এক বিশাল রাজকীয় সিংহাসন। কিন্তু ঐশ্বর্যের আড়ালে সেখানে লুকিয়ে আছে এক বিশাল অন্ধকার। তারা আল্লাহকে ভুলে সূর্যের পূজা করছে। শয়তান তাদের এই কাজকে তাদের কাছে সুশোভিত করে রেখেছে। মুহূর্তেই সুলাইমান আলাইহিস সালামের দরবারের পরিবেশ বদলে গেল। এটি আর নিছক কোনো রাজ্যের খবর রইল না, এটি হয়ে দাঁড়ালো সত্য ও মিথ্যার এক বিশাল দ্বৈরথ। এক আল্লাহে বিশ্বাসী নবী বনাম এক অংশবাদী সাম্রাজ্য। শুরু হলো এক কূটনৈতিক যুদ্ধ। সুলাইমান আলাইহিস সালাম লিখলেন এক ঐতিহাসিক চিঠি। চিঠিটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর ওজন ছিল পাহাড় সম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সুলাইমানের পক্ষ থেকে। আমার মোকাবেলায় তোমরা উদ্ধত হইও না এবং আত্মসমর্পণ করে আমার কাছে উপস্থিত হও। বাতাসের বেগে সেই চিঠি পাড়ি দিল হাজার মাইল, গিয়ে পড়ল ইয়েমেনের রানী বিলকিসের হাতে। সাবার রাজদরবারে নেমে এলো পিন পতন নীরবতা। মালেকা বিলকিস সাধারণ কোনো নারী ছিলেন না। তিনি ছিলেন যেমন রূপবতী তেমনি বুদ্ধিমতী। তিনি জানতেন এই চিঠি কোনো সাধারণ রাজার নয়। সেনাপতিরা যুদ্ধের হুঙ্কার দিল। তারা বলল, আমরা শক্তিশালী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।
কিন্তু বিলকিস রক্তপাত চাইলেন না, তিনি চাইলেন পরীক্ষা করতে। তিনি দেখতে চেয়েছিলেন সুলাইমান কি শুধুই একজন দুনিয়াবী লোভী রাজা, নাকি সত্যিই কোনো নবী। যদি রাজা হন তবে উপহারে খুশি হবেন, আর যদি নবী হন তবে তিনি উপহার প্রত্যাখ্যান করবেন। ইয়েমেন থেকে জেরুজালেম দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিলকিসের দূতেরা নিয়ে এলো অঢেল সোনা, মণি, মুক্তা আর উপঢৌকন। তারা ভেবেছিল এই সোনাদানা দেখে সুলাইমান আহার চোখ ধাঁধিয়ে যাবে, কিন্তু ঘটল ঠিক উল্টোটা। সুলাইমান আহা উপহারের দিকে ফিরেও তাকালেন না। তার কণ্ঠে ধ্বনিত হলো কঠোর হুঁশিয়ারি, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে অনেক উত্তম। ফিরে যাও, আমি অবশ্যই এমন এক সেনাবাহিনী নিয়ে আসব যার মোকাবিলা করার ক্ষমতা তোমাদের নেই। আমি তোমাদের লাঞ্ছিত করে রাজ্য থেকে বের করে দেব। এই বার্তা যখন বিলকিসের কাছে পৌঁছালো, রানীর বুঝতে বাকি রইল না, পৃথিবীর কোনো সম্পদ এই শাসককে কিনতে পারবে না। তার ক্ষমতার উৎস অন্য কোথাও। বিলকিস সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যাবেন, আত্মসমর্পণ করবেন। কিন্তু মনে তখনও সংশয়, কে এই সুলাইমান? এদিকে সুলাইমান আলাইহি জানতেন বিলকিস আসছেন। তিনি চাইলেন বিলকিস পৌঁছানোর আগেই তাকে এমন এক মোজেজা বা অলৌকিক কিছু দেখাতে যা প্রমাণ করবে আল্লাহর নবীর ক্ষমতা। তিনি তার দরবারের জিন এবং জ্ঞানীদের দিকে তাকিয়ে এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। হে পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদের মধ্যে কে বিলকিসের সেই বিশাল সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে? এক শক্তিশালী জিন বলল, দরবার শেষ হওয়ার আগেই আমি তা এনে দেব। কিন্তু না, সুলাইমান আলাইহিসসালামের চেয়েও দ্রুত কিছু চাইলেন। তখন উঠে দাঁড়ালেন কিতাবের জ্ঞান রাখা এক ব্যক্তি। তিনি যা বললেন তা আজকের বিজ্ঞানকেও হার মানায়। তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনার সামনে হাজির করব। দর্শক মণ্ডলী, আপনারা কি ভাবতে পারছেন টেলিপোর্টেশন? 1000 মাইল দূর থেকে কয়েক টান ওজনের সিংহাসন। চোখের এক পলকে সেটি জেরুজালেমের রাজপ্রাসাদে এসে উপস্থিত হল। সুলাইমান আলাইহিসসালাম অহংকার করলেন না, তিনি সেজদায় লুটিয়ে পড়লেন রবের শুকরিয়ায়। অবশেষে মালেকা বিলকিস এসে পৌঁছালেন। নিজের সিংহাসন এত দ্রুত এখানে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। কিন্তু চূড়ান্ত বিস্ময় তখনও বাকি ছিল। সুলাইমান আলাইহিসসালাম তাকে তার বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বললেন। এই প্রাসাদটি ছিল স্বচ্ছ স্ফটিক বা কাঁচ দিয়ে তৈরি, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল পানির ঝর্ণা। বিলকিস যখন প্রাসাদের মেঝে দেখলেন, তিনি ভাবলেন এটি গভীর জলাশয়। ভিজে যাওয়ার ভয়ে তিনি তার কাপড়ের নিচের অংশ সামান্য তুলে ধরলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম তাকে বললেন, ভয় নেই রানী, এটি স্বচ্ছ কাঁচের তৈরি মসৃণ প্রাসাদ। মুহূর্তের মধ্যে বিলকিসের সমস্ত গর্ব, সমস্ত ভুল ধারণা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যার প্রাসাদের মেঝেই এত জাদুকরি, তার প্রভুর ক্ষমতা কত বিশাল। তিনি বুঝতে পারলেন তিনি এতদিন যা পূজা করেছেন সেই সূর্য এই মহান আল্লাহর সৃষ্টিরই এক সামান্য অংশ মাত্র। সেখানে সেই কাঁচের প্রাসাদে দাঁড়িয়ে ইয়েমেনের পরাক্রমশালী রানী, এক সময়ের সূর্য পূজারী বিলকিস তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন। কোনো জোর জবরদস্তি নয়, কোনো তলোয়ারের ভয় নয়, শুধুমাত্র সত্যের আলোয় আলোকিত হয়ে তিনি বললেন, হে আমার রব, আমি নিজের প্রতি অবিচার করেছি। আজ আমি সুলাইমানের সাথে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আজকের ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনার কি মনে হয় রানী বিলকিসের মতো এত বিশাল ক্ষমতার অধিকারী হয়েও সত্য মেনে নেওয়ার মতো বিনয় আজকের যুগের শাসকদের মধ্যে কি আছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা প্রতিটি কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব।
মালেকা বিলকিস আমাদের শিখিয়ে গেছেন প্রকৃত ক্ষমতা দম্ভে নয়, বরং সত্যের কাছে মাথা নত করার মধ্যেই নিহিত। দেশ জয় নয়, নিজেকে সত্যের পথে সমর্পণ করাই ছিল তার সবচেয়ে বড় বিজয়। আল্লাহ আমাদের সত্য চেনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।